बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु नुसाल्ली अला रासूलिहिल करीम अम्मा बाद। सम्मानीय अतिथिबृंद, श्रद्धेय शिक्षक शिक्षिका शिक्षाकर्मी मंडली, माननीय अभिभावक अभिभाविका एवं मुर्शिदाबाद जिलार विभिन्न स्कूल थेके आगत शिक्षक शिक्षिका प्रतियोगी एवं आमार मंचेर सामने शोभा करे मंचके सुंदर करे रेखेछो आमार पुत्र ओ कन्यावत स्नेहेर छात्र छात्री, संबाद माध्यम, सिविक भलेंटियार्स एवं अन्यान्य भाप्ताजी जियार शुभ अनुदायी व्यक्ति, आपनादेर सकलके आमार आंतरिक श्रद्धा भालोबासा स्नेह एवं सालाम। अस्सलामु आलाइकुम वा रहमातुल्लाहि वा बाराकातुहु। संचालक महाशय, आजकेर एई पवित्र अनुष्ठान भाप्ताजी जिया हाई माद्रासार जे शतबर्ष तार तृतीय पर्वेर आज तृतीय दिनेर प्रारम्भिक कथा बलार जन्य आमाके जे सुयोग करे दिएछे तार जन्य आमी कृतज्ञ एवं धन्य। आमार एई प्रारम्भिक बक्तव्ये आमी खूब बक्तव्य देब ना, आमी आमार एकटा कल्पना एवं 1400 बछर आगेर एकटा बाणी दिए आमार आजकेर एई अनुष्ठानेर प्रारम्भिक बक्तव्य शुरू करছি। 1927 साल একটি ভোর কোন এক কৃষক তার সীমিত সামর্থ্য তার সন্তানটিকে পাঠালো ভাপ্তাজি জিয়া হাই মাদ্রাসায় যে যাও বাবা আজিজিয়ায় পড়াশোনা করো এবং মানুষ হো। কোনো এক মা তার সন্তানকে আজিজিয়ায় পাঠিয়ে দোয়া করছে যে হে আল্লাহ, আমার সন্তানকে তুমি ইলম এবং জ্ঞান দান করো। আর আজিজিয়ার কোনো শিক্ষক তিনি প্রচেষ্টা করছেন আমি যদি একটি স্টুডেন্ট তৈরি করতে পারি তাহলে আমি সার্থক। এই শতবর্ষ সেই স্বপ্ন বাবার মায়ের দোয়া এবং শিক্ষকের যে ত্যাগ তারই একটি স্মৃতিচারণায় আমরা এখানে উপবিষ্ট হয়েছি। ভাপ্তাজি জিয়া হাই মাদ্রাসা তার শতবর্ষ তার শেকড় ইতিহাস ঐতিহ্য 1926 সালের 1 জানুয়ারি বিশাল পরিক্রমার মাধ্যম দিয়ে শুরু করেছিল। আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা সংস্কৃতি ভাষা এবং ভ্রাতৃত্বকে তুলে ধরেছি। এখন আমরা তৃতীয় পর্বে 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা সকলেই জানি এই মঞ্চ থেকে প্রথম দিন আমরা মানব সচেতনতা বা দায়িত্বশীল নাগরিক কিভাবে গঠন করা হয় তার প্রশিক্ষণ আমরা দিয়েছি। দ্বিতীয় দিন গতকালকে আমরা দেখেছি এখানে হিন্দু মুসলিম নারী পুরুষ যুবক বৃদ্ধ তারা লাইনের পর লাইন দিয়ে বোতলের পর বোতল রক্ত দিয়ে তারা রক্তের রঙকে মানবতার রঙে সাজিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালকে 60 বোতল রক্ত দিয়েছে। এবং আমাদের এই মাদ্রাসার কৃতি সন্তান যারা বোর্ডের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী এবং বিভিন্ন হসপিটাল চিকিৎসালয়ে যারা চিকিৎসা ছিলেন তারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে। আর আজ আমরা তৃতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান মানে কেবল আবৃত্তি নয়, নাটক নৃত্য নয়,
সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হচ্ছে একটা জাতির আত্মমর্যাদা, একটি জাতির মূল্যবোধ, একটি জাতির ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার মাধ্যম। একজন শিক্ষার্থী সে কবিতা, গান, আবৃত্তি, নাটকের মধ্য দিয়ে নিজেকে শৃঙ্খল তৈরি করে, নিজেকে মানবিক মূল্যবোধকে চর্চা করে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে দেশ ও জাতিকে তারা স্যালুট জানাবে, সম্মান জানাবে। এটাই আমাদের গর্বের। প্রথম দিনের এই সচেতনতা, দ্বিতীয় দিনের মানব সেবা এবং তৃতীয় দিনের যে সাংস্কৃতিক, এই তিনটি আলাদা বিষয় নয়। তারা একটি বিষয়ের, একটি গাছের একাধিক ফল। একটা মানুষকে সার্বাঙ্গিক ডেভেলপমেন্ট করতে গেলে যেগুলো প্রয়োজন, সেইগুলো আমরা এই 3 দিনের অনুষ্ঠানে রাখার চেষ্টা করেছি। আর একটা বিষয় হচ্ছে 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। মহান আল্লাহ আমাদের আলাদা করেছে বিভেদের জন্য নয়, আমাদের আলাদা করেছে যাতে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি। আমাদেরকে আলাদা করেছে ঘৃণার জন্য নয়, একে অপরকে যেন আমরা সম্মান করতে পারি। আমাদের আলাদা করেছে দূরে সরে যাওয়ার জন্য নয়, যাতে আমরা বন্ধুত্বের সেতু বন্ধন করতে পারি। তাই আজকের এই মঞ্চ সেই 14 বছরের বাণীকে জীবন্ত করেছে। বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর শহর, জেএনএম একাডেমি, কলেজিয়েট, চুয়াপুর বিদ্যানিকেতন, রামকৃষ্ণ মিশন, তারপরে ভাবতা জিজিয়া হাই মাদ্রাসা, দেবকুন্ডু, সিআরজিএস, বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসেছে। তাদের একটা নিজস্ব কালচার, সেখানে বেড়ে ওঠা সেই তরুণ তরুণীরা ভাবতা জিজিয়া হাই মাদ্রাসার শতবর্ষের এই পবিত্র প্রাঙ্গণ মঞ্চে তারা একত্রিত হয়েছে, যারা একে অপরকে চিনতে পারছে, বন্ধুত্ব করছে, জ্ঞান অর্জন করছে, অভিজ্ঞতা বিনিময় করছে, এবং তারা বন্ধুত্বের ইতিহাস নিয়ে বাড়ি যাবে। এই মঞ্চে যখন মাইক ম্যান স্টেজ পরিচর্যা করছিল, আমি হেঁটে এসে দেখছিলাম দুটি ভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা তারা কথা বলছিল। একজন শিক্ষার্থীকে বলছে, তোমার নাম কি? যেই তার নাম বলল, দেখলাম কেউ কাউকে চিনত না, অথচ বন্ধু হয়ে গেল। এটাই আমাদের সেই 14 বছরের বাণীকে জীবন্ত করে রেখেছে। আমি দীর্ঘায়িত করছি না। আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা বলবো যে আমরা বড় হব। আজ হয়তো আমাদের হাতে বই, খাতা, পেনের ভার আছে, কিন্তু আগামীতে আমাদের কাঁধে দায়িত্ব অর্পণ হবে, এবং আমরা এই মঞ্চে বসবো। কেউ বিডিও অফিসে বসবে, কেউ হসপিটালে বসবে, কেউ কোর্টে বসবে। আমরা ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি হব, কিন্তু আমার পরিচয়টা যেন হয় আমার পদের নয়, আমার চরিত্রের। সেই চরিত্রই গঠন করার লক্ষ্যে ভাবতা জিজিয়া হাই মাদ্রাসার শতবর্ষের এই 3য় দিনের 3য় পর্বের অনুষ্ঠানের আমরা সমাপ্তির পৃষ্ঠা বন্ধ করছি না, বরং আমাদের নতুন পৃষ্ঠার উন্মোচন হচ্ছে, যেখানে আমাদের জ্ঞান হবে, শক্তি এবং আমাদের মানবতা হবে, আমাদের পরিচয় এবং আমাদের ঐক্য হবে আমাদের ভবিষ্যৎ। তাই আমরা মঞ্চে বসে আছে, আমাদের ডান পক্ষে এবং বাম পক্ষে কিছু কৃতি সন্তান। এখানে আমাদের বিতর্ক অনুষ্ঠান চলবে। ভারতবর্ষ আমরা বাস করি, ভারতবর্ষের যে বৈচিত্র্য, ভারতবর্ষের যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ওই বৈচিত্র্যের মধ্যে যে সৌন্দর্য। একটা ফুলের বাগানে হয়তো একটা সুন্দর ফুল আছে একই রকম, কিন্তু একাধিক রঙের, একাধিক বর্ণের, একাধিক গোত্রের যদি ফুল থাকে, সেই বাগানটি যেমন সুন্দর হয়ে যায়, আমাদের সেই ভারতবর্ষ সুন্দর হয়ে উঠুক, এই শুভ কামনা রেখে, এই প্রত্যয় রেখে, এই দায়িত্ব নিয়ে আজকের
ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার শতবর্ষের তৃতীয় পর্বের তৃতীয় দিনের শুভ সূচনা করছি। আজকে আমরা বিতর্কমূলক অনুষ্ঠান এবং কুইজের মাধ্যম দিয়ে এবং অতিথি বরণ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের দিনটিকে উদযাপন করব এই বলে আমার এই প্রারম্ভিক বক্তব্যের মাধ্যম দিয়ে যারা মঞ্চে বসে আছেন, যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, সকলকে, যারা ক্যামেরাম্যান আছেন, প্যান্ডেলে কাজ করছেন, রান্নার কাজ করছেন, সকলকেই আজিজিয়ার পরিবারের পক্ষ থেকে পুনরায় আমি ধন্যবাদ, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।